গতকালেরই ঘটনা, একেবারে চারু মার্কেট এলাকা যেখানে জিমের মধ্যে গুলি চলে, সেখানেও কিন্তু একেবারে রেনকোট পরে মুখ ঢেকে দুই দুষ্কৃতী এসেছিল, 2 রাউন্ড গুলি চালায়, মাটি লক্ষ্য করে গুলি চালায় এবং সেখানেও কিন্তু তদন্তের কাজ চলছে, এখনো কেউ গ্রেফতার হয়নি। এবং কারণ কি, শুধুই কি ভয় দেখানোর জন্য এখানে হামলা চালানো হয়েছিল, এই প্রশ্ন কিন্তু বড় হয়ে দেখা দিচ্ছে। পরপর শহরে 2 দিন গুলি চলার মতো ঘটনা ঘটল। অ্যানিমেশনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন না যে জিমের যিনি মালিক তিনি কোথায় আছেন, এই দুষ্কৃতীরা জানতে চায়, তাকে ডেকে দিতে বলে এবং যে সময় ঘটনা ঘটে গতকাল বেলা 11:30 নাগাদ, সেই সময় কিন্তু বেশ কয়েকজন সেখানে ছিলেন জিমের মধ্যে, তারা কিন্তু শরীরচর্চা করছিলেন এবং সেই সময় একেবারে হেলমেট পরে রেনকোট পরে এই দুই দুষ্কৃতী তারা ভেতরে ঢুকে মালিকের খোঁজ চান এবং তারপরে একেবারে মাটি লক্ষ্য করে 2 রাউন্ড গুলিও চালানো হয়। তাহলে কি ভয় দেখাতেই তারা এসেছিল, এই প্রশ্ন উঠছে, যদিও এখনো কিন্তু এদের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। চারু মার্কেটে যে গুলি চলার ঘটনা ঘটে জিমের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু এখনও বেশ কিছু জায়গায় ধোঁয়াশা রয়েছে। কারণ কি জন্য গুলি চালালো, এবং এই মুহূর্তে সেই জিমের সামনে আমরা রয়েছি এবং দেখতে পাচ্ছি যে 2টি জায়গা এখানে মার্ক করা অবস্থা রয়েছে, এখানে 1 নম্বর জায়গা মার্ক করা অবস্থা রয়েছে এবং এই হচ্ছে সেই জিম, যেটি একেবারে জিমের ভেতরে এই শাটারের পিছন থেকে হচ্ছে রিসেপশন, যে জায়গায় গুলি চালানোর মতো ঘটনা ঘটে। আরও একটি নিচের দিকে আমরা নামবো এবং সেক্ষেত্রে যেমনটা জানাচ্ছে দুষ্কৃতীরা এই রাস্তা থেকে আসার পরবর্তীকালে এখান থেকে পালিয়ে যায় এবং এই হচ্ছে 2 নম্বর একটি জায়গা যেটা মার্ক করা অবস্থা রয়েছে। এইগুলো কি, এগুলো যেমনটা জানা যাচ্ছে যে যখন দুষ্কৃতীরা এই যে জিম রয়েছে জিমের মধ্যে প্রবেশ করে এবং সেই জায়গায় একেবারে রিসেপশনের ভেতরে ঠিক এই শাটারের পিছন দিকেই যখন 2 রাউন্ড গুলি চালায়, তার মধ্যে বুলেট হেডটা ভেতরে পাওয়া যায়, কিন্তু গুলির খোল পিছনের অংশ এই একটি জায়গা অর্থাৎ জিমের এই যে শাটার দেওয়া তার বাইরে পড়েছিল এবং দ্বিতীয়টা হচ্ছে সিঁড়ির কাছে আরও একটা অংশ যেটা হচ্ছে গুলির খোল সেটা পড়েছিল। এই 2টি জায়গা মার্ক করা হয়েছে। ইতিমধ্যে ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা এসছেন, সেখান থেকে নমুনা সংগ্রহ করেছেন, কিন্তু যে জায়গায় ধোঁয়াশা যে রয়েছে সেটা হচ্ছে যে দুষ্কৃতীরা এলো, এসে জিমের ভেতরে প্রবেশ করার পরে রিসেপশনের সামনে গিয়ে যিনি জিমের মালিক রয়েছেন তার খোঁজ করলো এবং তার পরবর্তীকালে একেবারে নিচের দিকে যেমনটা জানা যাচ্ছে ফ্লোরের দিকে 2 রাউন্ড তারা গুলি চালালো, তারপর এখান থেকে পালিয়ে গেল। তাদের উদ্দেশ্যটা কী ছিল, কেন তারা এসছিল, কী জন্য এসছিল, সেই বিষয়ে ধোঁয়াশা রয়েছে। যদিও গোটা ঘটনার পর এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে চিহ্নিতকরণের কাজ সেটা করা যায়নি। বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরার ফুটেজ পুলিশ রাস্তার খতিয়ে দেখলেও কিন্তু দুষ্কৃতীদের চিহ্নিত করা যায়নি এবং পুলিশ জানাচ্ছে যে কে বা কারাই ঘটনার সঙ্গে যুক্ত, কেন এই ঘটনা ঘটলো, সমস্ত বিষয় তদন্ত করে খতিয়ে দেখার কাজ সেটা চলছে। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। গতকাল যখন এই ঘটনা ঘটে তারপরে ডিসি সাউথ তিনি ঘটনাস্থলে পৌঁছেছিলেন, গুলির খোল উদ্ধার হয়েছে এমনটা জানান এবং গোটা ঘটনা কিন্তু তদন্ত করার পরই জানা যাবে মোটিভ কি ছিল অপরাধীদের, এমনটাই তার বক্তব্য। আমরা বুলেট ক্যাটরিজও পেয়েছি, জাস্ট ওরা বললেন যে নাম শুনলেন, নাম জিজ্ঞাসা করার পরেই এই হঠাৎ করে তারা ফায়ারিং করে এখান থেকে বেরিয়েছে। ব্যস্ততম এলাকা রাস্তার মধ্যে মানে এরকম ঘটনা ঘটছে কি মানে কোনো বিষয় না, সেটা জানার জন্যই আমরা দেখছি। এটা দেখুন, এটা তো কোনো মোটিভেটেড ঘটনা হতে পারে, কেননা যেহেতু একজনকে জিজ্ঞাসা করে এসেছিল সে সম্পর্ক জিনিস আমরা দেখছি এবং বাকি এরা কারা এসেছিল, কোথা থেকে এসেছিল সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে। পৃথিবীতে অনেক কিছুই খালি চোখে দেখা যায় না। দমদম পার্ক ভারত চক্রের পুজোয় সেই চোখে না দেখতে পাওয়া এনার্জিকে ধরার চেষ্টা। তাদের এবারের থিম তন্মাত্র। শিল্পী সুশান্ত শিবানী পালের হাতে সেজে উঠেছে মণ্ডপ। বিজ্ঞান বলছে এই পৃথিবীতে যত পদার্থ তার যেমন তার একটা ভর আছে, সে একটা ঘনবস্তু, তেমনই থাকে তার এনার্জি, যা দেখা যায় না। মানুষেরও তাই। আর এই যে পুজো মণ্ডপে আমি দাঁড়িয়ে আছি, দমদম পার্ক ভারত চক্র, সেখানে শিল্পী সুশান্ত শিবানী পাল যে থিম রচনা করেছেন তার নাম হচ্ছে তন্মাত্র। সেখানে এই এনার্জিটির কথাই বলা হচ্ছে। পুরো মণ্ডপ জুড়ে, বিশেষ করে যেখানে মা অধিষ্ঠিত রয়েছেন, সেখানে যেন সেই এনার্জি যা আমরা অনুভব করতে পারি কিন্তু চোখে দেখতে পারি না, সেটাকেই যেন একটা ভিজুয়াল এলিমেন্ট হিসেবে মানুষের সামনে তুলে ধরা হয়েছে। আর সেই তন্মাত্র যে ভাবনা, সেই ভাবনার সঙ্গে একেবারে মানানসইভাবে যেমন প্রতিমার অবস্থান এবং তার সঙ্গেই কিন্তু তার এক সঙ্গীতের মূর্ছনা, সবটা মিলিয়ে এক আধিভৌতিক পরিবেশ রচনা করছে, যা এই মণ্ডপের সুষমাকে অনেকটা বর্ধিত করছে। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।
উৎসবের মরশুমে খানিকটা স্বস্তি, দাম কমছে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের। মুদিখানা থেকে একাধিক নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যে কমছে জিএসটির হার। অন্যদিকে সিগারেট, চুরুটের মতো একাধিক তামাকজাত পণ্যের ওপর বেড়েছে জিএসটি। সব মিলিয়ে জিএসটির নতুন সংস্কার ঘিরে সাধারণ মানুষের মধ্যে কী প্রতিক্রিয়া? সাধারণ মানুষের যেটা ভালো হবে সেটা করলেই ভালো। যদি আমাদের এই যে এখন যে 4টে স্ল্যাবের জিএসটি ছিল সেটা যদি এখন 2টো স্ল্যাব হচ্ছে, একটা যখন সিন যেটা হবে ট্যাক্স সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি সেটা উপকার হয় নিশ্চয়ই ভালো হবে। সে আগামীকালে কমলে তো ভালো, কাস্টমারের সুবিধা হবে, আমাদেরও ইনভেস্ট কমবে। এখন যদি কমে তাহলে ভালো। পুজোর মুখে জিএসটি ধামাকা। জিএসটি কাঠামোয় বড়সড় রদবদলের জেরে সোমবার থেকে দাম কমছে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের। ফলে উৎসবের মৌসুমে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল হয়ে যাওয়া সাধারণ মানুষ। সোমবার থেকে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং মুদিখানা জিনিসপত্র 5% জিএসটি হারের আওতায় পড়বে। যেমন কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, তেল, চিজ সহ দুগ্ধজাত পণ্যের উপর জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। সয়া মিল্কের জিএসটি কমে হচ্ছে 5%। চা, কফির জিএসটিও 18 থেকে কমে হচ্ছে 5%। বাদাম, পেস্তা, কাজু, খেজুর ইত্যাদি শুকনো ফল, চকোলেট, পেস্ট্রি, কেক, বিস্কুট, জ্যাম, পাস্তা, স্প্যাগেটি, নুডলস, কর্নফ্লেক্স সহ অন্যান্য দানা শস্য থেকে তৈরি ফ্লেক্স, ফলের রস, আচার, কফি, কারি পেস্ট, মেয়োনিজ, স্যুপ, ব্রথ, কৌটোজাত মাছ ও মাংসে জিএসটি লাগতো 12 থেকে 18%, এখন লাগবে মাত্র 5%। অন্যদিকে প্যাকেটজাত পনির বা ছানা, টেট্রা প্যাক দুধ, বিভিন্ন নামে পাওয়া যায় এরকম ভারতীয় রুটি, চাপাতি, পিৎজার ওপর এখন থেকে কোনো জিএসটি লাগবে না, যাতে স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকেই। তাদের মধ্যে একজন লেকটাউনের বাসিন্দা রিক্তনু দাস। মাসে একটা মোটা টাকা খরচ করতে হয় মুদিখানা এবং খাদ্যদ্রব্যের জন্য। জিএসটি কমায় কিছুটা সুরাহা হবে বলে মনে করছেন তিনি। অবশ্যই তো স্বাভাবিক, সবার সুবিধা হবে। যখন এই অ্যামাউন্টটা যখন আমি গ্রস একটা অনেক অ্যামাউন্টে যখন আমি ভুসিমাল বা সমস্ত কিছু কিনবো, তখন তো স্বাভাবিকভাবে সংসারে একটা ব্যাপক এফেক্ট পড়বে। আমরা তখনই বুঝতে পারবো যে কতটা মানে এটা সুবিধা হচ্ছে। মানে আমি যদি একটা সামান্য কিছু কিনতে যাই তখন আমি বুঝতে পারবো না। লামসাম অ্যামাউন্টে যদি অনেক কিছু কিনি, যেমন ঘরের ভুসিমাল যেরকম আছে, তখন আমরা বুঝতে পারবো যে সত্যিই কতটা অ্যামাউন্ট আমাদের সবে কাজে লাগছে আর কি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যদি কমে, আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে অবশ্যই অনেক উপকার হবে। শুধু খাবার জিনিসই নয়, মাথার তেল থেকে শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, সাবান থেকে শেভিং ক্রিমের জিএসটি 18 থেকে কমে হচ্ছে 5%। দাম কমছে নিমকির প্যাকেট, ভুজিয়া, বাসন, শিশুদের ফিডিং বোতল, ন্যাপকিন, ক্লিনিক্যাল ডায়াপারের। সুবিধা তো হবে, যেগুলো ডেইলি মানে এসেনশিয়াল কমোডিটিস দাম কমলে তো সুবিধা হবে না। সেভিংস হবে ডেফিনেটলি, যেটা আমি রোজ কিনতে হয়, পাউরুটি, মাখন, বিস্কুট, যেগুলো ডেইলি নেসেসিটি গুড, সেগুলো তো কমলে তো ডেফিনেটলি ভালো। একাধিক পণ্যের দাম কমলেও সোমবার থেকে দামি হচ্ছে বাড়তি চিনি মিশ্রিত পানীয়, কার্বনযুক্ত পানীয়, সিগারেট, চুরুট, তামাকজাত যাবতীয় পণ্য। সমীরণ পাল ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।